এখন দেখি ছাত্রলীগকে তাড়ানোর দৌড় প্রতিযোগিতা করে। এই ইসলামী ছাত্র শিবিরের সর্বশেষ কর্মসূচির মাধ্যমে আমার মনে হয় সেই পলাতক ছাত্রলীগের অনেক নেতাকর্মী এত খুশি হয়েছে যে তারা খুশি হয়েছে এই মনে যে যাক তারা একটা আশ্রয়স্থল পেয়েছে। এই গোষ্ঠী যারা ইতিহাসে প্রতিটি অধ্যায়ে যাদের দেশ বিরোধী অবস্থান থাকে, বছরে যদি বিশ্লেষণ করে দেখি কারা 5 আগস্ট রাতে হলগুলো দখল করেছে, কারা 5 আগস্ট রাতে রুম দখল করেছে, কারা 5 আগস্ট রাতে সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রলীগের একটি অংশকে তারা শেল্টার দিবে, সেই ছাত্র সংগঠন এখন দেখি ছাত্রলীগকে তাড়ানোর দৌড় প্রতিযোগিতা করে। এত হাসি পায় এবং কষ্ট পায়। এবং আমার মনে হয় এই বিগত বেশ কয়েক মাসের আমরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার সেই হত্যাযজ্ঞকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, সংসদে বাইরেও একই আলোচনা। কিন্তু এই ইসলামী ছাত্র শিবিরের সর্বশেষ কর্মসূচির মাধ্যমে আমার মনে হয় সেই পলাতক ছাত্রলীগের অনেক নেতাকর্মী এত খুশি হয়েছে যে তারা খুশি হয়েছে এই মনে যে যাক তারা একটা আশ্রয়স্থল পেয়েছে। ধরনের রাজনীতি থেকে বিরত থাকার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি, কিন্তু এই গোষ্ঠী যারা ইতিহাসে প্রতিটি অধ্যায়ে যাদের দেশ বিরোধী অবস্থান থাকে, ইতিহাসের প্রতিটি অধ্যায়ে যারা সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান, আপনি সেই তাদের সৃষ্টি লগ্ন থেকে জন্ম লগ্ন থেকে আজ অবধি তাদের নিকট আমরা শুধু আহ্বান জানাতেই পারি, কিন্তু একদিন সাধারণ জনগণ সিদ্ধান্ত নেবে এদের বিষয়ে।